হয়ে যায়, বৃষ্টির পর বৃষ্টি শুরু হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা, তার মান মর্যাদা, সে যখন শিশু, সে যখন শৈশবে, সে যখন কৈশোরে, তখন এত বেশি যদি হয়, তাহলে সে যখন নবীউল আম্বিয়া, সে যখন সাইয়্যিদুর রাসূলুল আম্বিয়া, সে যখন ইমামুল আম্বিয়া, তখন তার মর্যাদা কম না বেশি? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার সুন্নাত অনুযায়ী জীবন কাটিয়ে আমরা তার সাথে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত আছি তো? মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা আছে তো? কিন্তু কাজে তো প্রকাশ পায়, আমাদের কাজে তো প্রকাশ পায় না। 3.5 হাত দড়ি আমাদের, এর মধ্যে আমরা আমাদের 4 জনের মধ্যে আমাদের নায়কদেরকে স্থান দিতে পারি, আমাদের বিভিন্ন স্টাইলের মধ্যে ফুটবলারদেরকে, ক্রিকেটারদেরকে স্থান দিতে পারি, কিন্তু 3.5 হাত দড়ির মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ভালোবাসার স্বীকারোক্তি দিচ্ছি, যার শ্রেষ্ঠত্বের স্বীকারোক্তি দিচ্ছি, যিনি আমাদের আদর্শ, এই স্বীকারোক্তি দিচ্ছি, কিন্তু তার সুন্নাত আমার 3.5 হাত দড়ির মধ্যে, আমার চুলের মধ্যে, আমার চেহারা করতে আনতে পারো পারি না, এই প্রশ্ন কি আমাদের অন্তরে জানে না? তাহলে বোঝা যায় শুধুমাত্র ভাষায় আছি, মুখে আছি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, বাস্তবতায় নেই। বাস্তবতায় যদি থাকতো তাহলে এই দেশে কোটি কোটি মুসলমানের দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বেদান্ত কাজে প্রকাশ করবে, বলে করতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রীদেরকে নিয়ে কটু কথা বলতে, ওই লোকটা এই দেশে বেঁচে থাকতে, সেই অবস্থায় নবীর কোটি কোটি মুসলমান উম্মত ঘরে বসে ঘুমায় কিভাবে? তার শাস্তি নিশ্চিত না করে নবীর উম্মতগুলো ঘরে ঘুমায় কিভাবে? আমার নবীকে গালি দিবে, সে মারা যাবে না, তাকে ফাঁসি দেওয়া হবে না, এই অবস্থায় আমার ঘরে ঘুমায় বসে থাকি। আমার বাবাকে যদি কেউ গালি দিত, আমার বাবার ইসলামের উপরে যদি কেউ হাত তুলত, কেউ যদি আঙুল তুলত, আমি তো বসে থাকতাম না, যতক্ষণ না তার ফায়সালা করে দিতাম, যতক্ষণ না তাকে আমি শেষ করে দিতাম, করে দিতাম, আমার ঘুম হতো না। পুরো পরিবারের সবাই মিলে আমরা এটার পেছনে থাকতাম কিনা? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে থাকি না। যারা থাকে তাদেরকে আবার গালি দেয় মৌলবাদী, তাদেরকে গালি দেয় রাজাকার। আল্লাহ তাআলা সামনে দেখিয়ে দিয়েছেন যাদেরকে মৌলবাদী রাজাকার বলে গালি দিয়েছ, তারা ছিল নবীর আশেক, তারা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সচ্চা উম্মত। এজন্য অনেক পরিমাণে আল্লাহ বরং করে দিয়েছেন যে সারা দেশের সমস্ত মানুষ আজকে সেই গালিতে নিজেদেরকে মৌলবাদীকে সমান মনে করে নিজেদেরকে রাজাকার বলছে, নিজেদেরকে মৌলবাদী বানিয়েছে। কেন? ওই যে নবীর উম্মতকে গালি দেওয়া হয়েছিল, নবীর উম্মতকে রাজাকার বলা হয়েছিল, তখন প্রতিবাদ করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিয়েছে আমাদের। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা দিবে তো ইনশাআল্লাহ। মুখে না বাস্তবে, আর ফিরে বললে মুখে না বাস্তবে, তার জীবনে বান্দার জীবন থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ 3.5 হাত দড়ির মধ্যে প্রত্যেকটা সুন্নাত আসবে তো ইনশাআল্লাহ। আমলের মধ্যে উঠতে বসতে আসবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনা আমাদের জন্য যেন সত্যিকারের উপকারী হয়, আমাদের আমল পরিবর্তনের কারণ হয়। আল্লাহ জাল্লা শানুহু কবুল করে নিক, সবাই বলি আমিন।